শিকড় টিভি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শিকড় টিভির প্রবাসী কমিউনিটি সংবাদ। দর্শক, পুরো সংবাদ জুড়ে আছি আমি তাহমিনা আক্তার মিনি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শিবচর কল্যাণ সমিতি মিলান ইতালির আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রীষ্মকালীন আনন্দ ভ্রমণ। দর্শক, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। শিবচর কল্যাণ সমিতি মিলান ইতালির আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রীষ্মকালীন আনন্দ ভ্রমণ। দর্শক, প্রবাসী কমিউনিটির বিস্তারিত সংবাদ জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার রিয়াজুল ইসলাম কাউসার। ক্যামেরা ছিলেন রতন হক। ইটালির মিলানে শিবচর উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি মিলান লোম্বার্দিয়া ইটালির আয়োজনে অনুষ্ঠিত হল বাংলাদেশি প্রবাসীদের মিলন মেলা ও আনন্দ ভ্রমণ। প্রবাসের যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে কিছুটা বিনোদন এবং প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি প্রজন্মকে দেশীয় কৃষ্টি ও ঐতিহ্য পরিচয় এবং বিধাতার সৃষ্টির সৌন্দর্য কাছে থেকে দেখাতে গতকাল মিলান থেকে গাড়িবহরে গরিসিয়া সমুদ্র সৈকতে রওনা হয়। যাত্রাপথে কোমলমতি শিশুরা কোরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করে। এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ওসমান গনি। শিবচর কল্যাণ সমিতির অনুষ্ঠানের আয়োজনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমাদের সাথে আসছে সবাইকে ধন্যবাদ। নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি পরিচয়ের আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ খান। আমাদের প্রজন্ম যারা আছে তারা জানি এটা এখান থেকে কিছু শিখতে পারে, উপভোগ করতে পারে, বিনোদন নিতে পারে, আমাদের কালচারকে ধরে রাখতে পারে। এজন্য আমাদের এই আয়োজন। এছাড়াও বক্তব্য রাখেন সোহেল খালাসি, সম্রাট শিকদার, ইলিয়াস মাতুব্বার সহ আরো অনেকে। যারা নতুন প্রজন্মে আমাদের বাংলাদেশে আছে, আমরা যেন এই কালচারটা আমরা শিখতে পারি আমাদের কাছ থেকে। শিবচর কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি শিবচর প্রবাসী কল্যাণ সমিতির উপলক্ষে, এবং আমরা এখানে যারা আসছি সবাইকে ধন্যবাদ। এই আয়োজনে অংশ নিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান আগতরা। অনেক ধন্যবাদ। আর নতুন প্রজন্ম এই আয়োজন দেখে অনেক কিছু শিখুক। নতুন প্রজন্মের জন্যই অনেক কিছু করা। আমরা চাই প্রতি বছর এইভাবে আয়োজন হোক। আয়োজনে তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। শিশুরাও ছিল আনন্দে উদ্বেলিত ও উচ্ছ্বাসিত। এখানে এসে ভালো লাগছে, মনে হয় বাংলাদেশে আসছি। পরিবার সহ অংশ নিয়ে ভালো লাগার অনুভূতি ব্যক্ত করেন প্রবাসীরা। ইটালিতে আসা নতুন অবস্থাতে আমার ফার্স্ট ভ্রমণ এটা। আর এই ভ্রমণে এসে আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছে আমি এখন আমার দেশের মধ্যে আছি, বাংলাদেশেই আছি। খুব ভালো লাগলো। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বিভিন্ন খেলাধুলা, মধ্যাহ্নভোজ, লাকি কুপন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই তো আমার ভাবনা, এখন থেকে ভাবছি আমি আর যাব না পাবনা। দেখে যাও কত সুখে আছি মনে রে, মন কেন এত কথা বলে। এতে পরিবারের সদস্যদের সাথে নিয়ে অংশ নেয় সংগঠনের সদস্যরা। এছাড়াও শতাধিক প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করেন। প্রবাসের মাটিতে এমন আয়োজনের মাধ্যমে প্রবাসে বসবাসরত বাংলাদেশি নতুন প্রজন্ম বুকে লালন করবে স্বপ্নের বাংলাদেশকে, এমনটি আশাবাদ আয়োজকদের। এই আয়োজনের মধ্য দিয়ে প্রবাসে বংশোদ্ভূত নতুন প্রজন্ম শিখবে বাংলার কৃষ্টি এবং ঐতিহ্য এবং দেখবে বিধাতার সৃষ্টি, এমনটি প্রত্যাশা আয়োজকদের। ইটালির গরিসিয়া থেকে রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, এই ছিল আজকের শিকড় টিভির কমিউনিটি সংবাদ। শিকড় টিভি সংবাদ দেখতে ফেসবুকে লগ ইন করুন facebook.com/শিকড় টিভি। দর্শক, শিকড় টিভির সাথেই থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।